আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে হচ্ছে আমাদের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, যে বেসিক ফ্রি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স, যেটা যে কোনো শ্রেণী পেশার মানুষের জন্য, যে কোনো মানে সে যে কেউ হোক, একজন সাধারণ মুসলিম চাইলেই কোরআনের আরবি শিখতে পারেন এবং এই বেসিক কোর্সের মাধ্যমেই তার সেই জার্নিটা শুরু হবে ইনশাআল্লাহ। তো আমাদের সেই ধারাবাহিকতায় আজকে 2 নম্বর ভিডিও, মানে দ্বিতীয় পর্ব। তো প্রথম ভিডিওতে আমরা যেই 3টা বিষয় শিখেছিলাম, অর্থাৎ আরবিতে যে কোনো শব্দকে 3টা ভাগে ভাগ করা যায়। একটি ছিল ইসম, ফাইল, আরেকটা ছিল ফাইল, আরেকটা হচ্ছে হরফ। তাহলে আমি বলেছিলাম যে ফাইল হলো যেটার অর্থাৎ একটু যদি রিক্যাপ করি আমরা, মানে গত ক্লাস থেকে, তাহলে ফাইল হলো যেটার কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ কাল আছে, অর্থাৎ টেন্স আছে ইংলিশ আমরা যেটাকে বলি। হরফ হলো যেটা নিজের কোনো অর্থ নেই, যতক্ষণ পর্যন্ত সেটা অন্য কোনো ইসম বা ফাইলের শুরুতে বসছে। আর ইসম হচ্ছে বাকি সব কিছু, অর্থাৎ ফাইল এবং হরফ ছাড়া যা কিছু আছে সব কিছু ইসম। তাহলে আমি এখানে কিছু শব্দ লিখে রাখছি, যা মানে আমরা যাতে দেখি যে আসলে, মানে যদি এগুলো বাংলা শব্দ, মানে আমি আগে শুরুতে বুঝতে চাই, মানে বোঝানোর উদ্দেশ্যে এই বাংলা শব্দগুলোর মাধ্যমে যে আমরা এখানের মধ্যে কোনটা ইসম হবে, কোনটা ফেল হবে, কোনটা হার্ফ হবে। যেমন আমি যদি বলি বই, তাহলে বই এটা তো কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, তাই না? তারপর দ্বিতীয়ত এটার একটা অর্থ আছে, মানে এমন না যেটার কোনো অর্থ নেই, নিজস্ব কোনো। তাহলে এটার অতীত, বর্তমান, ভবিষ্যৎ মধ্যে পড়ে না, তাহলে সেটা ফাইল না। আবার এটা নিজের অর্থ আছে, তার মানে হারফ না, অর্থাৎ এটা একটা ইসম হবে। একইভাবে কলম শব্দেরও একটা ইসম হবে, কারণ কলমেরও কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। আবার এটা এমন না যেটার কোনো অর্থ নেই, এটার অর্থ আছে, তাহলে আমি বুঝতে পারছি এটা একটা ইসম। কিন্তু এই যে, মানে এটা তো মানে এটা এটা কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, তবে এটা নিজেরও কোনো তেমন কোনো অর্থ বোঝাচ্ছে না, ঠিক আছে? মানে যদি আমরা বাংলার মধ্যে কাউকে নির্দিষ্ট করে বললে তখন এটা মানে বোঝা যায়, কিন্তু আসলে এমনিতে সাধারণভাবে যদি আমি যে বলি তাহলে কি, এটার কোনো অর্থ বোঝাচ্ছে না, তখন কিন্তু এটা একটা হরফ, বানাম যেটাকে হরফ বলি। এরপর হচ্ছে করেছে, এই যে করেছে, তাহলে এটা একটা কিন্তু আমরা বুঝতেছি বাংলায়, মানে এটা একটা ক্রিয়া। তো বাংলায় যেটা ক্রিয়া সেটা আসলে আরবিতে ফাইল বলে আমরা, কারণ এটার একটা বোঝাই যাচ্ছে, এটার একটা কাল আছে। করেছে মানে সে করে ফেলেছে অলরেডি, তার মানে এটা অতীতকাল বোঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে একটা ফেইল। আবার টেবিল, এটা একটা কি হবে, ইসম হবে, কারণ হচ্ছে টেবিলটা তো এটার কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই, এবং এটা এটার একটা নিজের শর্ত আছে। এবং আমরা দেখতেছি যে এখানে, মানে আমরা বাংলার মধ্যে এগুলোকে বিশেষ্য বলে আর কি, যে বই, কলম, টেবিল, এরটা হচ্ছে একটা কি হবে, হরফ হবে, কারণ এটার তো নিজের কোনো অর্থ নেই এবং এটার কোনো অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। এরপর হচ্ছে আমি, তো যদি বলে আমার কথা, মানে আমি, তাহলে এটা একটা কিন্তু ইসলামের মধ্যেই পড়বে, কারণ প্রথমত এটা নিজের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নেই। দ্বিতীয়ত এটা এটার একটা অর্থ আছে, মানে আমি বলতে আমাকে বলছি, তাহলে এটা এটা একটা ইসম হবে। অর্থাৎ বাংলায় এটা একটা সর্বনাম, বা ইংলিশে যদি বলি আই, তখন এটা একটা প্রনাউন হয়। তাহলে কিন্তু আমি বলছিলাম যে ওই যে ফেইল এবং হরফ ছাড়া, মানে ইংলিশে আমরা যে পার্টস অফ স্পিচ পড়ি, যা কিছু আছে, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মানে সব প্রিপোজিশন, এই সব কিছুই হবে মানে ইসম। এই জন্য এটা একটা প্রনাউন, বা এটা হচ্ছে আমরা বাংলায় সর্বনাম বলি, তাহলে এটাও একটা ইসম হবে। এরপর হচ্ছে খেয়েছি, এটা বোঝা যাচ্ছে এটা একটা ফেইল হবে। তাহলে এইভাবে আমরা মূলত, মানে অর্থাৎ এখন আমরা আপাতত মানে বাংলা শব্দের মধ্যে কোনগুলো ইসম, ফেইল, হরফ হবে এটা বুঝতে পারছি। কিন্তু আমাদের এটা আজকের জ্ঞান, আমি জাস্ট গত ভিডিওর যেই বিষয়গুলো এটা একটু রিক্যাপ করার জন্য মানে এই জিনিসগুলো লিখে রেখেছিলাম। আজকে আমাদের টপিকটা হচ্ছে, আমি লাস্ট ক্লাসে একটা বলেছিলাম যে ইসমের 4টা বৈশিষ্ট্য থাকে, তার মধ্যে একটা ছিল হচ্ছে স্ট্যাটাস, মানে আমি ইংলিশে লিখেছিলাম, সমস্যা নেই। তাহলে একটা ছিল স্ট্যাটাস। এখন স্ট্যাটাস জিনিসটা কি, স্ট্যাটাস জিনিসটা বোঝানোর জন্য আমাদের হচ্ছে মানে আমি যদি ইংলিশে উদাহরণ দিই, মানে আমাদের একটা সেন্টেন্সে কি কি থাকে, যদি বলি হি
যদিও আমি আরবি পড়াচ্ছি কিন্তু আসলে ইংরেজির মাধ্যমে মানে বোঝানোর চেষ্টা করছি। হি গোস টু, কারণ আমরা আসলে মানে বাংলা ব্যাকরণের চেয়ে ইংরেজি গ্রামারটা মনে হয় বেশি ভালো বুঝি, মানে আমাদের দেশের স্টুডেন্টরা ইংরেজি গ্রামারটা বেশি ভালো পড়ে, তো এটা বেশি ভালো বোঝে। তাহলে এটা দিয়ে বোঝালে মানে একটু ইজিলি রিলেট করা যাবে আর কি। হি গোস টু স্কুল যদি লিখি, তাহলে এটা একটা পুরোটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সের মধ্যে আমি জানি একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আর একটা অবজেক্ট থাকবে, তাই না? তো একইভাবে সেম মানে আরবিতেও যে কোনো একটা বাক্যের মধ্যে এই জিনিসগুলো থাকবে, মানে একটা সেন্টেন্সের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা এই একটা ভার্ব থাকবে, আর হচ্ছে অবজেক্ট থাকবে। তো ইংলিশে যেটাকে আমরা সাবজেক্ট বলি সেটাকে আরবিতে বলা হয় রফা। মানে আমি এখন আপাতত জ্ঞাতে লিখি, ইংলিশে লিখি, এটা হচ্ছে রফা। তাহলে ইংলিশে যেটা সাবজেক্ট সেটাকে আরবিতে রফা বলতেছি, ঠিক আছে? এবং যেটা অবজেক্ট, ইংলিশে যেটা অবজেক্ট বলে, যেমন সে স্কুলে গেছে, কোথায় গিয়েছে? স্কুলে গেছে। তাহলে এই যে স্কুল, মানে স্কুলটা হচ্ছে, আমি জানি যে আমার এখানে অবজেক্ট, তাই না? তো এই অবজেক্টটা হচ্ছে আমার এখানে নসব। অর্থাৎ ইংলিশে যেটাকে আমি সাবজেক্ট বলি সেটা আরবিতে রফা বলতে হবে এখন থেকে, আর ইংলিশে যেটাকে আমরা অবজেক্ট বলি সেটা আরবিতে নাসাব বলতে হবে। এটা হচ্ছে কথা। আর এটা তো ফেইল, মানে এটা তো একটা ভার্ব, এটার কথা পড়ে। আরেকটা আছে, মানে মোট স্ট্যাটাসের মধ্যে এইগুলো পড়ে, মানে রফা নাসাব। আরেকটা আছে, এটা হচ্ছে জার, অর্থাৎ সেটা হচ্ছে এরকম জার। তো এখন জার কোনটা? জার হচ্ছে অফের পরে। যেমন আমি যদি লিখি এরকম লিখি, মেসেঞ্জার অফ আল্লাহ, অর্থাৎ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই যে অফের পরে, মানে আমি তো জানি যে ইংলিশে অফ একটা প্রিপজিশন, এবং অফের পরে নাউনই বসে। তো তার মানে এই যে আল্লাহ শব্দটা এখানে, এটার যে স্ট্যাটাস, এটার স্ট্যাটাস হবে জার, ঠিক আছে? মানে অফের পরে যে নাউনটা থাকে ওইটাকে জার বলে আরবিতে। তাহলে এখন তিনটা জিনিস, মানে স্ট্যাটাসের মধ্যে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রফা, আরটা হচ্ছে নসব। রফা মানে হচ্ছে আমরা যেটাকে সেন্টেন্সের মধ্যে, একটা সেন্টেন্সের মধ্যে যেটা সাবজেক্ট সেটা হচ্ছে রফা, আর যেটা অবজেক্ট সেটা হচ্ছে নসব, আর যেটা হচ্ছে অফের পরে থাকে, অফের পরে অথবা বাংলার মধ্যে এর পরে, তখন সেটা হচ্ছে জার বলবো। তাহলে আমি তিনটা মানে তিনটা বিষয়ে কথা বলছি। এখন এগুলো একটু করে মানে যদি আরবিতে লিখি আর কি, তাহলে তিনটা স্ট্যাটাস। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টও বলতে পারি, এটাকে ডুয়ারও বলতে পারি, DOEER, ডুয়ার। তাহলে এটা হবে মানে আরবিতে এটাকে আমরা বলে আছে রফা, RAF, এখানে একটা দিয়েছি। তাহলে এটাকে যদি আমি আরবিতে লিখি, ঠিক আছে, রফা। এখন আরটা হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বা এটাকে ডান টু বলা যায়, মানে যেটার উপর এই কাজটা করা হয়েছে, তাই না? তখন এটাকে বলবো হচ্ছে আমরা নাসব, NASB। তো এটাকে আমি যদি আরবিতে লিখি, নাসব। এরপর 3 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে জার, বা এটা হচ্ছে অফের পরে। তাহলে আফটার অফ, অফের পরে যেটা থাকে সেটাকে আমরা বলছিলাম হচ্ছে জার। সেটাকে যদি আমি আরবিতে লিখি, তখন একটা এরকম, আচ্ছা জিম, জিম জবর যা, এরকম যা। তাহলে তিনটা জিনিস, অর্থাৎ একটা সেন্টেন্সের মধ্যে তা আরো অনেক কিছু থাকে, অর্থাৎ মূলত বেসিক হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট থাকে, একটা হচ্ছে অবজেক্ট থাকে। তো সাবজেক্টটাকে আমরা রফা, অবজেক্টটাকে নাসব, আর অফের পরটাকে জার বলবো, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে আমি কিভাবে চিনবো, মানে এটা তো আমি ইংলিশের উদাহরণ দিয়ে দেখালাম, কিন্তু আরবিতে আমি একটা শব্দ দেখে কিভাবে চিনবো যেটা কি রফা নাকি নাসব নাকি জার? তো এটা চেনার জন্য মানে আমি কিছু মানে ইয়েটা বুঝতে হবে। তো আমাদের আরবিতে হচ্ছে যে হরকতগুলা এরকম তিনটা আছে, যেমন হচ্ছে যে পেশ থাকে, তাই না? এরপর হচ্ছে জবর থাকে, এরপর হচ্ছে জের, অর্থাৎ জবর জের পেশ, যেটা আমরা জানি মানে আরবি হরফের উপরে থাকে। তো এখন রফা হলে
রফা হলে ওইটার শেষে, মানে একটা আরবি শব্দ যদি রফা হয় ওটার শেষে কি থাকবে? শেষে হচ্ছে পেশ থাকবে, ঠিক আছে? শেষে পেশ থাকবে, এই কথাটা মনে রাখবে। পেশ এক এক পেশও থাকতে পারে, আবার দুই পেশও থাকতে পারে, যেটাকে আমরা তানবিন বলি। এরপর এটার মধ্যে নসাবের মধ্যে হচ্ছে জবর থাকবে, ঠিক আছে? জবর মানে দুই জবর অথবা একটা জবর। এরপর জারের মধ্যে হচ্ছে জের থাকবে, জের, এই যে জের, দুই জের অথবা একটা জের হইতে পারে, এরকম। তাহলে আমি যদি পেশ মানে দুই পেশ অথবা পেশ দেখি তাহলে বুঝবো এটা রফাতে আছে, মানে কোনটা আরবি শব্দের কথা বলতেছি। কারণ এখানে তো আর ইংলিশের মতো এটা তো আর আমি এভাবে বুঝতে পারবো না। আরবি শব্দের মধ্যে যদি আমি কোন একটা শব্দের উপরে দুই জবর অথবা আসলে যে কোনো শব্দের উপর আমি দুই জবর বা পেশ দেখলে এটা রফা হবে না, এটা আগে ইসম হইতে হবে। ইসম হলে তখন ইসমের উপর যখন আমি এই দুই জবর বা দুই পেশ বা একটা পেশ দেখবো তখন এটা বুঝতে হবে এটা রফা। যদি দুই জবর বা জবর থাকে একটা জবর, তখন সেটা হবে নসব, এবং জের থাকলে সেটা হচ্ছে জার। তো এখানে শুধু যে জবর জের পেশ এরকম না, আরও কিছু বিষয় আছে, তো এটা একটু আমি লিখি। তাহলে আমরা দেখবো এখন মানে হাউ টু টেল স্ট্যাটাস, অর্থাৎ আমরা যে স্ট্যাটাসগুলো শিখছি তাহলে এগুলো আমি কিভাবে চিনবো বা আমি কিভাবে বলতে পারবো স্ট্যাটাসগুলো। তাহলে তিনটা স্ট্যাটাস ছিল, রফা, নাসব, জার। তো রফা হলে এখানে উন অথবা উ, আনি অথবা আ, উনা অথবা উ থাকবে। এখন এইগুলো কি? এগুলো আসলে ওই যে শেষে, মানে একটা আরবি শব্দের শেষে, যেমন আমি যদি লিখি এইভাবে লিখি আলহামদু, আলহামদু, তো আল হামদু, এই যে শেষে একটা উ আছে না, মানে শেষে এই দালের উপর একটা পেশ আছে না, উ, এই আমি উ দ্বারা এটাই বুঝাচ্ছি, ঠিক আছে? আলহামদু। এখন আমি যদি লিখি কলামুন, কলামুন, তাহলে উন আছে না শেষে, একটা উন মারতেছে না, এই কথাটাই বোঝাচ্ছি এখানে, উন বা উ দ্বারা এটাই বোঝাচ্ছি। তখন এই ধরনের শব্দগুলো হচ্ছে রফাতে থাকবে, অর্থাৎ এখানে আলহামদুটা রফা, কলামুন এটাও রফা। আনি অথবা আ, তো আনি অথবা আ ধরো সেম, মানে শেষের দিকে বোঝাচ্ছে। যেমন আমি যদি বলি এরকম যে মুসলিমানি, 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 হ্যাঁ, তো এখানে শেষে মুসলিমানি, আনি আছে না শেষে, আনি মারতেছে না, মানে আনি শব্দের উচ্চারণ হচ্ছে না, তাহলে ওইটা দ্বারা এটাই বোঝানো হচ্ছে আনি। আর এখানে অনেক সময় নুনটাও চলে যায়, তাই কখন চলে যাবে কেন চলে যাবে সেটা পরে জানবো আমরা ইনশাল্লাহ। এরপর হচ্ছে উনা, তো এটা এরকমও হইতে পারে মুসলিমুনা, এরকম না, ইয়া আইয়ুহাল মুমিনুনা, মুমিনুনা বলতে পারি আমরা। তাহলে মুমিনুনা, মুমিনুনা, মুমিনুনা। তো এই যে শেষেরটা উনা, মানে উনা একটা শব্দ, মানে উচ্চারণ হচ্ছে উনা, তাহলে এই উনা দ্বারা এটাই বোঝাচ্ছে। তার মানে আমি যদি উন অথবা উ, আনি অথবা আ, উনা অথবা উ দেখি তাহলে বুঝতে হবে মানে কোন একটা ইসেমের উপর হতে হবে। এটা আবার এমন না যে যে কোনো আরবি শব্দের উপর যদি আমি আনি দেখি, উনা দেখি, উ দেখি, উন দেখি এটা ইসেম হয়ে যাবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে মানে আমার এটা আগে থেকে ইসেম বুঝতে হবে আমার থেকে। কেমনে বুঝবো সেটা আমরা ইনশাল্লাহ পরে জানবো। ইসেম বোঝার পর যখন আমি দেখবো সেটার উপর উন অথবা উ, আনি অথবা আ, উনা অথবা উ আছে, তখন বুঝতে হবে সেটা রফা, মানে এটা একটা সাবজেক্ট বোঝাচ্ছে, ঠিক আছে? রফা মানে আমরা জানছিলাম যে এটা সাবজেক্ট বোঝায় একটা বাক্যের মধ্যে। এরপর নাসব, তো নাসবের মধ্যে আন অথবা আ, অর্থাৎ এটাকে আমি এরকম লিখতে পারি মুসলিমান, এরকম হইতে পারে, ঠিক আছে? মুসলিমান, এই যে আন শেষে, শেষের মানে এখানে সবগুলো শেষের গিয়াটা বোঝাচ্ছে, শেষের সাউন্ডটা বোঝাচ্ছে, এন্ডিং সাউন্ড, এগুলোকে এন্ডিং সাউন্ড, মানে যেগুলো হচ্ছে যে একটা ওলা আছে যেমন আন অথবা আ, এটা হচ্ছে এন্ডিং সাউন্ড। আর এগুলো হচ্ছে এন্ডিং কম্বিনেশন বলে আমরা, মানে হচ্ছে যে আইনি, আইনি, অর্থাৎ এটাকে মুসলিমানি, মুসলিমান অথবা মুসলিমাও হইতে পারে। এটার মধ্যে যদি এরকম হয় মুসলিমাইনি, তো এটা হচ্ছে ইয়া মুসলিমাইনি, আইনি শেষে একটা আইনি আছে, অথবা অনেক সময় নুনটা চলে যায় তখন আই থাকে, মুসলিমাই এরকম হয়ে যায়। আবার ই না, তো মুসলিমই না হইতে পারে। তো আমি যদি লিখি মুসলিমিনা, এটা হচ্ছে ইয়া মুসলিমিনা, তো এরকম থাকতে পারে। তো ই না থাকলে তখন সেটা নসব।
আবার এখানে দেখা যাচ্ছে ই না থাকলে জারও হবে, অর্থাৎ ই না থাকলে নাসাব অথবা জার দুইটাই হতে পারে, আইনি থাকলে নাসাব অথবা জার দুইটাই হতে পারে। কিন্তু এদিকে ইন থাকতে হবে। যেমন আমি যে মুসলিমান লিখছি, এটাকে আমি এরকম লিখতে পারি, ওয়েট, মুসলিমিন, অর্থাৎ এরকম লিখতে পারি, ঠিক আছে। তখন এই ইন আছে না শেষে, ইন বা ই, তখন বুঝতে হবে সেটা জারে আছে। আবার আইনি আনি এটা তো সেম, অর্থাৎ এখানে ওই কম্বিনেশনের ক্ষেত্রে নাসাব অথবা জার দুইটা কিন্তু সেম থাকে, অর্থাৎ এখানেও আইনি আনি, এখানেও আইনি আই, এখানে হচ্ছে যে ইনা। তো এটা আমি কিভাবে পার্থক্য করব সেটা আমরা যখন পরে এটাগুলো শিখবো তখন জানতে পারবো। কিন্তু আপাতত আমার এতটুকু মনে রাখতে হবে যে আমি কোনেরটা ইসম, সেটা কি রফা নাসাব নাকি জার, আমি কীভাবে বুঝবো? এই যে এই জিনিসগুলো শেষের দিকে, মানে একটা শব্দের শেষের যে উচ্চারণ, ওইটার শেষের দিকে এই উচ্চারণগুলো থাকলে আমি বুঝতে হবে যে এটা এই ধরনের জ্ঞান মধ্যে আছে। যদি উন অথবা উ, তা হচ্ছে আনি অথবা উনা অথবা উ থাকে, তাহলে বুঝতে হবে সেটা রফাতে আছে। আর যদি আন অথবা আইনি অথবা আই, ইনা অথবা ই এরকম থাকে, তাহলে বুঝতে হবে সেটা নাসব। আবার ইন অথবা ই থাকলে সেটা হচ্ছে জার। আবার ওইদিকে সেম, মানে আইনি অথবা আই, তারপর ইনা অথবা ই, এই দুইটা নাসব অথবা জার দুইটা হতে পারে। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই। যদি আপনাদের উপকার হয়ে থাকে বা আপনারা কিছু একটা শিখতে পারেন, তাহলে সেটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু নতুন কিছু জানবো। ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।